নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আমাদের আইএস অফিসার নুরুল হক স্যার কি বলেছেন সে বিষয়টা আলোচনা করব। ওবিসি কেস নিয়ে তার মূল্যবান একটা বক্তব্য কলম পত্রিকায় উঠে এসেছে এবং সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এর সাথে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করলে, তাদের বাড়িতে কেউ চাকরি করলে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি, কিন্তু আমাদের মতো কিছু মানুষ আছে যাদের বংশে পরম্পরায় কেউ হয়তো পুলিশ সার্ভিসে নেই, বেশিরভাগই শিক্ষকতার সাথে যুক্ত। তাহলে তুমি যখন এই ডিপার্টমেন্টে আসবে ভবিষ্যতে, সেইখানে আসতে গেলে হিউজ রকমের ভ্যাকেন্সি এবং বিভিন্ন রকম জায়গা রয়েছে। সেই জায়গাগুলো জানতে পারলে তুমি তোমার কোয়ালিটি অনুযায়ী সেখানে তুমি নিজের জায়গাটাকে পূরণ করতে পারবে। 10টা 5টা অফিসে হতে পারে, নিয়মিত বাড়িতে কাজ করে চলে আসা হতে পারে, আবার কেউ কেউ সারা জীবনে বাড়িতেও ঠিকঠাক আসতে পারে না, বাকি জীবনটা যেখানে পোস্টিং হয় সেখানেই কাটায়। এবং পশ্চিমবঙ্গ পুলিশ এবং বেশিরভাগই যা লাইফের প্রাইম টাইম, যেটা মেন টাইম ইয়াং বয়স, সেই সময়টা বাইরেই কাটাতে হয়। সেই জন্য হয়তো কারোর বাড়ি হয়তো উত্তর 24 পরগনা, তাদের হয়তো দার্জিলিং বা কালিম্পংয়ে পোস্টিং হয়েই তাদের জীবনে 15টা বছর কেটে যায়। তো সেই রকম কিছু টপিক আছে, সেটা হচ্ছে পুলিশ ড্রাইভার এবং ডাইরেক্টর অফ সিকিউরিটি, যেটাকে বলা হয় SSW। এই দুটো নিয়ে আলোচনা করব। তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখা খুবই জরুরি, কারণ পরীক্ষা হবে না। ওবিসি কেস নিয়ে তো প্রচুর ভিডিও হচ্ছে, আন্দোলন হচ্ছে, এটা আমি ভিডিও করে দিয়েছি। আমাদের কিছু ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছিল ওবিসি কেস নিয়ে আবার একটা আপডেট দিতে এবং এই দুটো টপিক পুলিশ ড্রাইভার এবং SSW নিয়ে আলোচনা করতে বলেছিল। তো আমি অবশ্যই বলবো, যারা নতুন ছাত্রছাত্রী তাদের জন্য অবশ্যই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, আর যারা জানো না এই বিষয়গুলো তারা অবশ্যই জেনে নেবে। প্রথমে বলে নেব, নুরুল হক স্যার বলেছেন যে মামলা পিছিয়ে গেলেও নিয়োগ চলতে পারে। কিছু কিছু বোর্ড আছে যারা নিয়োগ চালিয়ে যাবে, বিভিন্ন রকম দপ্তর করতে পারে, আর ভালো উকিল পেলে এই সমস্যাটা সহজেই সরকার মিটিয়ে নিতে পারত। খুব প্রাসঙ্গিক একটা কথা উনি বলেছেন যে ভালো একটা উকিল পেলে অবশ্যই সমস্যাটা মিটিয়ে নেওয়া যেত, সবই গভর্নমেন্টের উপরে, আপ টু গভর্নমেন্ট। ঠিক আছে, খুব ভালো একটা কথা বলেছেন। আর বিএসসির যে শিডিউল মেন পরীক্ষার, তার উপরে যদি আমরা বিশ্বাস করে চলি, সেই অনুযায়ী এখনও পর্যন্ত আমি বলবো পড়াশোনা ছেড়ে সব কিছু বন্ধ করে দিয়ে, যারা হাল ছেড়ে দিয়ে 1 সপ্তাহ পড়াশোনা করলে না, তারা কিন্তু ভুল করলে। কিন্তু আন্দোলনের প্রস্তুতি নিয়েও ঠিক করেছো, অবশ্যই আন্দোলন দরকার। তার সাথে সাথে পড়াশোনাটাও অন্তত 1 ঘন্টা কি 2 ঘন্টা অঙ্ক আর জিআইটা প্র্যাকটিস করো। জিকে পড়তে না মন বসলেও অঙ্ক আর জিআইটা যেন বন্ধ না হয়, আমার একটা রিকোয়েস্ট তোমাদের জন্য। এবার আমাদের জানতে হবে যে পরীক্ষা হবে না হবে না, পরীক্ষা হবে না হবে না 2025-এ পরীক্ষা হবে কি হবে না। আমি বলবো 2025-এ পরীক্ষা কেপি প্রিলিমিনারি হওয়ার প্রবল সম্ভাবনা এবং রেজাল্টও আসার, KPSI রেজাল্টও আসবে এবং WB কবে হবে সে আপডেটও তোমরা পেয়ে যাবে। ধৈর্য ধরতে পারলে জীবনের সব কিছুই সমাধান আসেই, এরকম নিয়ম আছে। কারণ যখন কঠিন সময় আসে তখন কারোর কথা ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না, কিছু করতে ভালো লাগে না, সিচুয়েশান যখন হাতের বাইরে চলে যায়। আর ইউটিউব চ্যানেল এবং আমাদের মতো মানুষদের তোমাদের ইন্সপিরেশন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তাই আমার কথা শুনে যদি চলতে চাও, পড়াশোনা যেন কোনো রকম বন্ধ না হয়, মাঠের প্র্যাকটিস যেন বন্ধ না হয়, তারপরে যা হবে দেখা যাবে। আমি যদি নিজে এখানে থাকতাম, আমি সব বন্ধ করে বসে থাকতে পারতাম না। হয়তো আমি সেই শিয়ালদা আন্দোলনের দিনে যাব, সব ঠিক আছে, কিন্তু আমি বন্ধ করে দিয়ে বসে হাত গুটিয়ে বসে থাকলে কিছু সমাধান হবে না। এবার আমি চলে আসবো ড্রাইভার মানে তুমি 4 চাকা গাড়ি চালাতে জানো, বাইকটা এখন হামেশা সবাই চালাতে জানে। তো লোকাল যে জায়গা তোমার বাড়ি, সেখান থেকে যারা মানে যে স্কুল আছে মোটর ট্রেনিং স্কুল, সেখান থেকে 4 চাকার লাইসেন্সটা এখন থেকে ফালতু সময় নষ্ট না করে এটা কিন্তু বের করে রাখা খুব জরুরি। এবারে পুলিশ ড্রাইভারদের ছুটি কেমন আগে বলে নেবো। দেখো, পুলিশ ড্রাইভার যে হয় তার সঙ্গে আরেকজন তার অ্যাসিস্ট্যান্ট থাকে, মানে সঙ্গে একটা সঙ্গী সহকারী থাকে, এক জায়গায় একজনকে দেয় না, খুব রেয়ার। সেখান থেকে ম্যানেজ প্রসেসে সারা জীবন পুলিশের চাকরি চলে। ম্যানেজ প্রসেসটা কী? ম্যানেজ প্রসেস হলো, আজকে 2 দিন আমি ড্রাইভিং করলাম, পুরো সারা দিনটা যে আমি একজন IPS অফিসার বা কোনো বড় অফিসার, DSP ড্রাইভার, 1 দিন 2 দিন পুরোটাই সে ডিউটি টেনে দিল, তারপরে সে 2 দিন ছুটিতে গেল। এবার নিজেদের মধ্যে ভাগ করে নেয়, 4 দিন 4 দিন, 3 দিন 3 দিন, 5 দিন 5 দিন, সেটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। বাড়ি ঘরে যাওয়াটা বড় ভাইরাল ব্যাপার, ফ্যামিলি মেনটেন। ছোটো বাচ্চা যখন বাবা মা বলে, মাকে মা বলে ডাকবে, বাবা বলবে যখন এটা ডিউটি থেকে যাবে, সেটা খুব জরুরি। এবার জানতে হবে ড্রাইভার কোথা থেকে নিয়োগ হয়। যখন ট্রেনিং করে ব্যাটালিয়ানে যাবে, ব্যাটালিয়ান থেকে ড্রাইভার সিলেকশন শুরু হয়ে যায়, যে কারা আগে ড্রাইভিং করেছো, ড্রাইভিংয়ের সঙ্গে যুক্ত ছিলে, লাইসেন্স আছে, সেখান থেকে ব্যারাকপুরে ট্রেনিং হয়। ড্রাইভার হয়ে যাওয়ার পরে অ্যাজ এ কনস্টেবল ড্রাইভার, সেই প্রমোশন নিলে ASI যখন হয়, ধরুন তুমি একটা সাহেবের কাছে দীর্ঘ 10 বছর ধরে ড্রাইভিং করছো কনস্টেবল হিসাবে,
সিভিক ড্রাইভারও বহু জায়গায় আছে। সেইটা হওয়ার পরে সেখান থেকে যদি তুমি এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের প্রমোশন নাও, তুমি কিন্তু সেইখানেই থেকে যাবে। এরকম বহু জায়গায় হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে খুব ভালো একটা লাইন এটা ধরতে পারলে খুব ভালো। আর এমার্জেন্সি লাইভ ডিল করতে হয়, যেমন ডিস্ট্রিক্টে ব্যাটালিয়ান থেকে যখন তুমি ডিস্ট্রিক্টে পোস্টিং হলে সেখানেও তোমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু রয়েছে, তুমি ড্রাইভিং করেছো ব্যাটালিয়ানে, তুমি ডিস্ট্রিক্টে গেলেও ড্রাইভিং পাবে। সেখানে গেলে তুমি ধরো পাইলট ডিউটি পাবে। পাইলট ডিউটি কেমন, কোনো একটা ভিআইপি ভিভিআইপি কেউ এলো, তাকে গাইড করে রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে পাইলট ডিউটি। তোমার গাড়িটা আগে যাবে, তোমার পাইলট গাড়ির স্পিডটা পিছনে ভিআইপি গাড়ির স্পিডের সাথে সামঞ্জস্য রেখে 10 কদম কি 15 কদম ডিস্টেন্স রেখে গাড়ির ভিতরে যে ফোর্স থাকবে সে মেনটেনটা দেখবে যে কতটা ডিস্টেন্স আছে, হুটার লাগানো গাড়ি রাস্তাটা ক্লিয়ার করে করে যাবে। এইসব পাইলট ড্রাইভিংও তোমাকে জানতে হবে, করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। তারপরে এবার নানা রকম আসামির বাস আছে, আসামি বাস চালিয়ে আসামিদের গাড়ি নিয়ে যাওয়া থেকে শুরু করে বড় বড় আইপিএস অফিসারদের গাড়ি, ডিএসপিদের গাড়ি থেকে শুরু করে বহু কিছু তোমাকে ড্রাইভিং করতে হবে। ড্রাইভিং মানে বিভিন্ন পজিশনে তোমার গাড়ি চালাতে হতে পারে, অলওয়েজ এমার্জেন্সি টাইম, ঠিক আছে। আর এবার আমাদের ছুটির ব্যাপারটা আমি বললাম, 7 দিন 3 দিন যে যে জায়গায় থাকবে সেই অনুযায়ী তাদের নিজস্ব ব্যারাক থাকবে, তাদের ল অ্যান্ড অর্ডার ডিউটি কম হবে, উৎসব পার্বণ বিভিন্ন রকম ঝুট ঝামেলার ডিউটি কম হবে ড্রাইভিংদের। এবার আমরা আসছি, হ্যাঁ এটা বলতেই হতো, সেটা হচ্ছে এমটিও সেকশন, মোটর ভেহিকেল, সেখানেই তোমাদের সমস্ত যোগাযোগ থাকবে, সেখানেই ব্যারাক থাকবে। সেটা গাড়ি সংক্রান্ত সাব ইন্সপেক্টর থাকেন, একজন ইন্সপেক্টর থাকেন, সেটার হেড, তাকে বলা হয় এমটিও। আর সেকশনটাকে বলা হয় এমটি সেকশন, যেটা ব্যাটালিয়ানেও আছে, ডিস্ট্রিক্টেও আছে, ওকে। আর এসএসডব্লিউ যেটা বলেছি, ডাইরেক্টর অফ সিকিউরিটি, দারুণ একটা চাকরি। এটা না আলাদা করে একটা ভিডিও করবো, তুমি সংক্ষেপে তোমরা বলবে যে এটা খুব ভালো একটা ভিডিও। ছোট্ট করে আমি যদি বলি এই ভিডিওটা সম্বন্ধে, এসএসডব্লিউর ভিডিও মানে টপিকটা খুব ভালো লাগে এই চাকরিটা আমার। কেন বলি, কোনো ভিআইপি ধরো তুমি অভিষেক ব্যানার্জি রেসপেক্টেড, তুমি ধরো দীঘাতে যাবেন, সেখানে এই ডাইরেক্টর অফ সিকিউরিটির টিম আগে চলে যাবে। আমার বন্ধুরা আছে কনস্টেবল থেকে ডাইরেক্টর অফ সিকিউরিটি তারা নিয়োগ হয়েছে, ব্যাটালিয়ান থেকে কিছু ছিমছাম স্মার্ট লম্বা চওড়া ভালো ছেলে, হ্যাঁ সেই ক্রাইটেরিয়া 170 সেমের উপর হাইট, ভালো যোগ হয়ে আছে, হ্যাঁ উচ্চতা আছে, ভালো চেহারা আছে, তারা যেমন ব্যাটালিয়ান থেকে সিলেকশন হয়ে ডাইরেক্টর অফ সিকিউরিটি হলো। ডাইরেক্টর অফ সিকিউরিটি যখন হবে সেখানে 18% রিক্স অ্যালাউন্স পাবে। তোমার মাইনে যদি 30,000 টাকা হয়, তুমি বেসিকে যদি 30,000 টাকা হয়, তুমি 5,400 টাকা এক্সট্রা পাবে, 18% তার উপরে হিসেবে হবে, ঠিক আছে। তাহলে ডাইরেক্টর অফ সিকিউরিটিতে এই ফেসিলিটিটা পাওয়া যায়। একজন কনস্টেবল হলেও তোমার স্যালারি কিন্তু অন্যান্য বন্ধুদের থেকে বেশি। সাফারি পরে ডিউটি হবে, একটা ছেলেকে যদি সাফারি পরিয়ে ডিউটি করানো হয়, তার দেখতে কতটা হ্যান্ডসাম লাগবে, তাকে হিরো ব্যাপার। চুল ছোটো করে কাটা, ভালো পোশাক, অলওয়েজ ট্রেনিং চলতে থাকে, অল দ্য রাউন্ড দ্য ইয়ার নানা রকম ট্রেনিংয়ের মধ্যে দিয়ে ডাইরেক্টর অফ সিকিউরিটি ছেলের মধ্যে যেতে হয়, ঠিক আছে। তাদের যেহেতু একটা ব্যাপারটাই আলাদা, ভিভিআইপিদের সঙ্গে চলাফেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরুন দীঘাতে আসছেন, তোমাকে আগের দিন চলে যেতে হবে, সেখানে টিম চলে যাবে, গিয়ে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হবে, ভিভিআইপিরা আসবে, কে কোন দিক থেকে যাবে, কীভাবে গাড়ির পার্কিং হবে, বোম স্কোয়াডকে খবর দেওয়া, সব কিছু তোমাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে। সেখানে কনস্টেবল থাকবে, এসআই সব রকম থাকবে, কিন্তু ডাইরেক্টর অফ সিকিউরিটি একটা বিভাগ যেখান থেকে তুমি বাড়িতে নিয়মিত যেতে পারবে এবং তোমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে। সবথেকে বড় কথা, এটা খুব ডেপুটেশনে হয় এবং পোস্টিং হয়। ডেপুটেশনটা কি, তুমি যে জায়গায় পোস্টিং, সেই জায়গা থেকে তোমার পছন্দ হচ্ছে না, বা সেই জায়গাটা তোমার অনেক দূরে বাড়ি থেকে, তুমি একটা জায়গায় কাছাকাছি কোনো একটা পজিশনে ডেপুটেশন যেতে চাও। ডাইরেক্টর সিকিউরিটি একটা বেস্ট জায়গা, সেখানে তুমি ডেপুটেশন যেতে চাও, ডেপুটেশনে যেতে পারো, ঠিক আছে। তাই ডাইরেক্টর সিকিউরিটিতে গেলে রিক্স অ্যালাউন্স একটা বড় ভাইটাল, এবং সেখান থেকে পালিয়ে যাওয়া যায়। একটা কনস্টেবলের ড্রেস পরলে কেউ বলে যে তারা নেই, কেমন একটা লাগে, হাবিলদার। ডাইরেক্টর সিকিউরিটি সাফারি পড়তে পারবে, সাফারি পোশাকে তোমার ডিউটি হবে সিভিলে। দারুণ একটা চাকরি। তো এই পর্যন্তই আলোচনা করলাম। আমার অনেক বন্ধুরাই করে, কিন্তু আমার সে সুযোগটা হয়নি, আমাকে সেইভাবে আমি ডাইরেক্টর সিকিউরিটিতে কখনো যেতে পারিনি। আমি অফিসিয়াল ডিউটি ভালোবাসি সবসময়, কম্পিউটার, ইংরেজিতে ফাইল ওয়ার্ক, এগুলোর কম্পিউটারের উপরে এগুলোর উপর পছন্দ ছিল আমার, ঠিক আছে। আর নেক্সট ভিডিওতে কোনো একটা টপিক তোমরা অবশ্যই বলবে, আশা করি সেটা নিয়ে আলোচনা করবো। আজকে ভিডিওটা শেষ করলাম, যে টপিকগুলো আলোচনা করলাম আশা করি ভালো লেগেছে, বন্ধুদের কাছে শেয়ার করবে, অবশ্যই জিএম স্টাডিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তাহলে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে হাজির হবো এরকম একটা কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।